বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো বেসের হন, 25 বেসের হন, 26 বেসের হন বা 24, 23, 22, 21 যে কোনো বেসের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে আমার এই কথাগুলো আপনাদের জন্য, কারণ এই কথাগুলো জানার মধ্যে দিয়ে আপনারা সঠিক তথ্য আপনারা পাবেন। প্রথমত শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের একজন শিক্ষার্থীর এক পরীক্ষার বৎসরে 10টির অধিক কোর্সে রেজিস্ট্রেশন বা পুনর্পরীক্ষার ফি জমা প্রদান না করার বিষয়টি শিক্ষার্থীদের অবহিতকরণ প্রসঙ্গে। এখানে একটা বিষয় বলি, আমরা অনেকে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসে না, আমরা রেজিস্ট্রেশন করি, আমাদের রেজাল্ট আসে না, পিআর আসে বা এবি আসে। কেন এই সমস্যাটি হয় সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমত বিষয়টা আমি আপনাদেরকে বলি, সর্বোচ্চ এক পরীক্ষায়, একটা পরীক্ষা শিডিউলে আপনারা সর্বোচ্চ 10টি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 10টি সাবজেক্টের অতিরিক্ত যদি আপনারা রেজিস্ট্রেশন করেন বা পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু শিক্ষার্থী আপনাদের ফলাফল কিন্তু স্থগিত করা হয়, আর সেই ক্ষেত্রে আপনাদের সমস্যাটা তৈরি হয়। এখানেও দেখেন তাই বলা হয়েছে। পরে আমি আপনাদেরকে পরামর্শ দেব যেভাবে আপনাদের কাজগুলো যাতে করতে পারেন। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের একাডেমিক রেজুলেশন অনুযায়ী একজন শিক্ষার্থী এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ 10টি কোর্সে রেজিস্ট্রেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ বিষয়ে পরীক্ষা বিভাগ থেকে ইতোপূর্বে একাধিকবার আপনার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে, কিন্তু প্রতি বছরই পরীক্ষায় অনেক শিক্ষার্থী 10টির অধিক কোর্সে রেজিস্ট্রেশন ও পুনর্পরীক্ষার ফি জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের কারণে তাদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সকলের স্বার্থে উল্লেখিত কোর্স সংক্রান্ত সমস্যা নিরসন হওয়া একান্ত প্রয়োজন। আমি আপনাদেরকে বলি, এমতো অবস্থা এখানে একটা ঘোষণা দেওয়া আছে, বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ অংশগ্রহণ ইচ্ছুক একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশনকৃত বা পুনর্পরীক্ষার কোর্স যেন 10টির অধিক কোর্স না থাকে তা আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। শিক্ষার্থী, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, অনেকে বলবে যে স্যার এখন আমরা তাহলে কীভাবে রেজিস্ট্রেশনটা করব। তার মানে আপনারা বুঝতে পারছেন, যখন একটা পরীক্ষার রুটিন প্রকাশিত হয়, আমি একটু খোলা করে বলি, সেই রুটিনে আপনারা সর্বোচ্চ 10টি সাবজেক্টের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, তার বেশি আপনারা পারবেন না। কেউ আছে যে 3 সেমিস্টার মিলিয়ে একেবারে রেজিস্ট্রেশন করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনারা সেমিস্টার পরিবর্তন করে আপনারা রেজিস্ট্রেশন করেন। প্রয়োজনে আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করে, যেমন আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা সেমিস্টার, 4 সেমিস্টারে সাবজেক্ট হয়ে গেলো 8টা আর 6টা 14টা। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম, দ্বিতীয় 2টার দেখুন একটা করেন, আর তৃতীয়, চতুর্থ করেন, তাহলে ওখানে 3 আর 3 6, আর এখানে হলো 4 10। অথবা দ্বিতীয়টা করেন আর সাথে 3 আর 4 রেজিস্ট্রেশন করেন, তাও কিন্তু শিক্ষার্থী আপনি 10টা সাবজেক্টের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। কিন্তু আপনারা এলোমেলো করে 10টির অধিক সাবজেক্টে রেজিস্ট্রেশন করবেন না, করলে আপনাদের ফলাফলেরই সমস্যা হবে। এই বিষয়টি আমাদেরকে এখানে বলতে বলা হয়েছে। সেই জন্য আমি বলবো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল বেসের শিক্ষার্থীদের জন্য অতীব জরুরি এই বিষয়টি জানা। আমরা না বুঝে আমরা রেজিস্ট্রেশন করি, তারপরে শিক্ষার্থী আমাদেরই ফলাফলে সমস্যা হয়। সেই জন্য আপনারা জানবেন, পরামর্শ নেবেন, প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করব, বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীদের। আপনারা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে নতুন, পেজটি ফলো দিবেন, আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আবারও আমি আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।